হ্যালো ফ্রেন্ডস, হাসি খুশি ড্রয়িংস আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলে আমি পুতুলের বেশ কিছু নাটক উপস্থাপনা করি, তবে আজকে আমি আমার পরিবারের সঙ্গে তাজমহল বেড়াতে এসেছি। তাই তাজমহলের কিছু তথ্য আর ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, তাজমহল সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। এই যে সামনে সুন্দর তাজমহল দেখা যাচ্ছে। আপনারা সবাই জানেন, মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে এই তাজমহল বানিয়েছিলেন। মমতাজের সমাধি এখানেই দেওয়া হয়। 1653 সালে এই তাজমহল বানানো শেষ হয়। এখানে 16টি বাগান ও 53টি জলের ফোয়ারা আছে। ষোলোশো 31 সালে মমতাজ মারা যান এবং তার 22 বছর পরে এই তাজমহলের কাজ কমপ্লিট করা হয়। প্রায় 20,000 শ্রমিক কাজ করেছিলেন এই তাজমহল বানানোর জন্য। তাজমহলের উচ্চতা 243 ফুট এবং চারদিকে 4টি মিনারের উচ্চতা 40 ফুট করে। চারদিকে এই মিনারগুলি দেখতে সোজা বলে মনে হয়, কিন্তু এগুলি সামান্য সামনের দিকে হেলানো রয়েছে, যাতে ভূমিকম্প হলে এই মিনারগুলি ভেঙে তাজমহলের উপরে গিয়ে না পড়ে। তাজমহল তৈরি করার জন্য যে পাথরগুলি প্রয়োজন হয় সেগুলি রাজস্থান থেকে নিয়ে আসা হয়। এছাড়াও বিভিন্ন রকমের রং বেরঙের মূল্যবান পাথর আরব, চীন, আফগানিস্তান এই সমস্ত জায়গা থেকে নিয়ে আসা হয়। পাথরের ওপরে খোদাই করে বিভিন্ন রকম নকশা তৈরি করা হয়েছে। যদিও আজকের তারিখে এখানে অনেক রং বেরঙের খোদাই করা পাথরের কারুকার্য নষ্ট হয়ে গেছে। কি অপূর্ব, কি সুন্দর কারুকার্য করা! এই দরজার ভিতরেই সমাধিস্থল রয়েছে মমতাজ ও শাহজাহানের। কত সুন্দর দেখতে! তাজমহলের পেছন দিক দিয়ে যমুনা নদী বয়ে যাচ্ছে দেখতে পাবেন। তাজমহল তৈরির সময় প্রায় 1000 হাতি ব্যবহার করা হয়েছিল। সম্রাট শাহজাহান ক্ষমতাচ্যুত হওয়ার পর তার পুত্র ঔরঙ্গজেব সিংহাসনে বসেন এবং সম্রাট শাহজাহানকে আগ্রার ফোর্টে নজরবন্দি করে রেখে দেন। সম্রাট শাহজাহান মারা যাওয়ার পর মমতাজের সমাধিস্থলের পাশেই সম্রাট শাহজাহানের সমাধি দেয়া হয়। তাহলে দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।